আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে। জানিয়ে দিব অভিবাসীদের অনেকগুলো প্রয়োজনীয় তথ্য। যারা দেখছেন এই ভিডিওটি অবশ্যই সবার সাথে এই তথ্যগুলো শেয়ার করবেন, যাতে করে বর্তমান পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে পারে সময় উপযোগী। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবে নিত্য নতুন আপডেট ইনফরমেশন দেখতে পান। এপ্রিল মাসের 29 তারিখ। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব। আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হওয়া শিশু ও অপ্রাপ্তবয়স্ক আশ্রয় প্রার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর আগে তৃতীয় কোনো দেশে তৈরি করা রিটার্ন হাব বা প্রত্যাবাসন কেন্দ্রে রাখতে চায় নেদারল্যান্ড। যেই প্রক্রিয়াটি শুরু করেছে ইতালির দেখানো পথে হাঁটছে বাকি দেশগুলো, যা আগামী দিনগুলোতে অভিবাসীদের জন্য এক অশ্লীল সংকেত হিসেবে দেখছে এনজিও সংস্থাগুলো। ইউরোপের দেশগুলোতে প্রতিনিয়ত অভিবাসী যেটা বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে যুক্ত হচ্ছে একের পর এক ধনী রাষ্ট্রগুলো, যারা চাইলেই এই কার্যক্রমগুলো পরিচালনা করতে পারে বা তারা এগুলো প্রসেসিং করবে, কন্টিনিউ করবে, যা অবৈধভাবে ইউরোপে যাওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার জন্য যেটা বিভিন্ন অভিবাসীদের জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলেই আমরা মনে করছি। এদিকে এই পরিস্থিতিতেও ইতালি যাওয়ার যে প্রবণতা বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীদের, বিশেষ করে লিবিয়া থেকে, সেটা কিছুতেই বন্ধ হচ্ছে না, বরং বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ ওশান ভাইকিংস এক প্রতিবেদনে নিশ্চিত করেছে, মাল্টা উপকূলের কাছ থেকে, যেটা লিবিয়া থেকে ছেড়ে আসা ইতালির উদ্দেশ্যে রওনা দেওয়া 126 জন অনিয়মিত অভিবাসীকে তারা উদ্ধার করেছে। উদ্ধারকৃত এনজিও সংস্থাটি ফ্রান্স ভিত্তিক এনজিও মেডিটেরানি দ্বারা পরিচালিত, যেটি হেডলাইন নেম ওশান ভাইকিংসে তাদের সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তা নিশ্চিত করেছে, মাল্টা উপকূলের কাছে দুটি পৃথক নৌকায় উদ্ধার অভিযান পরিচালনা করে আমরা এই অভিবাসীদেরকে উদ্ধার করেছি। ইতালি কর্তৃপক্ষের দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে একটি বন্দরে নামিয়ে দেওয়া হবে। স্বাভাবিকভাবেই জর্জিয়া মেলোনির সরকার ক্ষমতা গ্রহণ করার পর এনজিও সংস্থাগুলোর জন্য এই বিধিনিষেধ আরোপ করে, যা বর্তমানে কার্যকর রয়েছে। এনজিও সংস্থাগুলোকে যে বন্দরে যাওয়ার কথা বলা হবে সেখানেই যেতে হবে। এদিকে প্রত্যাখ্যাত আশ্রয় প্রার্থীদের নিজ দেশে ফেরত পাঠাতে চান জার্মানি। নতুন দায়িত্ব নেওয়ার অপেক্ষায় থাকা সরকার। আশ্রয় প্রার্থীরা ভিড় করছেন এই ভয়ে বিভিন্ন গির্জায়। বিষয়টা ক্লিয়ার করছি, যে সকল অভিবাসী আশ্রয় প্রার্থী নিজ দেশে ফেরত পাঠাতে প্রত্যাখ্যাত আশ্রয় আবেদন করেছেন, যেটা জার্মানির আইন অনুযায়ী তাদেরকে রিজেক্ট করা হয়েছে বা তাদের আশ্রয় প্রক্রিয়াটি বাতিল হয়েছে, এই ধরনের অভিবাসীদেরকেই মূলত যেটা ইতালি করছে। আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নতুন নতুন পন্থা নিয়ে। একইভাবে জার্মানির যে সরকারটি এখনো ক্ষমতা গ্রহণ করতে পারেনি, অন দ্য ওয়ে প্রসেসিং অবস্থায় রয়েছে, তারাও এই কার্যক্রম শুরু করবে। আর যে নিয়েই মূলত অভিবাসীদের মধ্যে এক ধরনের চাপা আতঙ্ক কাজ করছে, যে কারণে তারা স্বাভাবিক ঘরবাড়ি ছেড়ে গির্জাগুলোতে আশ্রয় নিচ্ছে। তাদের ভাবনা, গির্জাতে নিরাপত্তা বাহিনী অভিযান পরিচালনা করবে না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সে পর্যন্ত শুভকামনা।